নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার আপনাদের নিয়ে চলে এসেছি। তা আজকে এই যে কড়াই তেল গরম হচ্ছে, আজকে করব পুঁটি মাছের ঝাল। আজকে নিয়ে এসেছে বড় বড় পুঁটি। এই পুঁটি মাছগুলো ঝাল করব। তাই কীভাবে করি চলো দেখতে থাকো। আগে মাছগুলো ভেজে নিই। এখানে টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর ক্যাপসিকাম কেটেছি, আর একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব। আগে মাছগুলো ভেজে নিই। এই দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। মাছটা তুলে নিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে আসছি, 3টে পেঁয়াজ নিয়ে আসছি। এটাকে এবার ভালো করে ভেজে নেব। ভেজের মধ্যে নিয়ে নিয়েছি সরষে আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব। এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু আগে তেলে নেড়ে নিয়েছে, একটু নরম মতো হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে আগে ভালো লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর সরষেটা বেটে তারপর আসছি। এরকম আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে ভাজাটা। তাই এর মধ্যে এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও ভালো করে মিক্স করে নিয়ে সঙ্গে এই দেখো মাছের মশলাটা আমার এইভাবে হয়ে গেছে রেডি। পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে যে টমেটোটা দিলাম, টমেটোটা পুরো মিক্স করে গেছে এর সাথে একসাথে। তা এবার আমার এই সরষেটা বাটা আছে, তাই সরষেটা আমি ছেঁকে দিই, সবাই জানো। তা আমি ছেঁকে এবার দিয়ে দেব। এই যে ছাঁকনি রেখেছি, ছেঁকে দিয়ে দিলাম। এবার এটাকে পুরো আবার শুকনো শুকনো করে নেব। তারপরে জল দিয়ে, জলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। এটা এবার শুকনো শুকনো করি আগে। এরকম মশলাটা কীরকম শুকনো হয়ে গেছে কীরকম, আর এ থেকে তেল ছেড়েও দিয়েছে। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে দিয়েছি। এটা একদম শুকনো শুকনো হবে, তাই অল্পই জল দিলাম। এ দেখো ঝোলটা ফুটে উঠেছে, যে জলটা দিলাম জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে যাবে। এবার এটা গরম ভাতে বা গরম রুটিতে খেতে খুব ভালো লাগবে। ফুটছে, একদম ভাজা ভাজা করে নামাবো, শুকনো শুকনো করে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার চুনো মাছের পুঁটি মাছের ঝাল রেডি। এইভাবে যদি তোমাদেরও ভালো লেগে থাকে একদিন করে খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আমরা তো এরকম প্রায় খাই। এটা গরম ভাত দিয়ে বা গরম রুটি দিয়ে ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আবার রাখছি। আবার নতুন কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে থাকো, তাতে আমাদের ভালো লাগবে আবার নতুন নতুন ভিডিও দিতে। এখানেই রাখি বন্ধুরা।